and welcome to our YouTube channel sabyasachitech. Friends, আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি নতুন ফোনকে। আমি অন্যান্য ভিডিওতে ফোনই দেখাই, ফোনটাই দেখানো আমার ইউটিউব চ্যানেল। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল sabyasachitech. ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। আজকের ভিডিওতে আমি দেখাবো একটি নতুন ফোনকে। আমি অন্যান্য ভিডিওতে ফোনই দেখাই, ফোনটাই দেখানো আমার ইউটিউব চ্যানেলের মেন লক্ষ্য। কারণ যতগুলো নতুন নতুন ফোন মার্কেটে আসছে সেই ফোনগুলোকে আপনাদের সামনে তুলে ধরাটাই আমার উদ্দেশ্য। কোনো আনবক্সিং আমি করি না। আমি বিভিন্ন সোর্স থেকে ফোনের ডাটাগুলোকে কালেক্ট করি এবং সেগুলোকে বুঝি, সেগুলোকে তারপরে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো তেমনই একটি ফোন নিয়ে আজকে আমি ভিডিও বানাচ্ছি। যে ভিডিওটিতে একটি নতুন ফোনকে তো অবশ্যই আপনার সাথে পরিচয় করাবো। অনেকেই আগে পরিচয় করিয়ে দিয়েছে, অনেক বড় বড় ইউটিউবার আছে যারা এটা করে থাকে, তারা করেই ফেলেছে। আমি অনেক ছোট ইউটিউবার, তাই অনেক পরে করছি। তবুও বলবো যে আমি যে ইনফরমেশানগুলো দিচ্ছি সেই ইনফরমেশানগুলো যারা আপনারা ফোন কিনতে চান বা ফোনকে ভালোবাসেন বা বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেটকে ভালোবাসেন, তারা গুরুত্বপূর্ণ এই ডাটাগুলোকে শুনবেন, তথ্যগুলোকে শুনবেন। এবং আশা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, যদি না ভিডিওটা ভালো লাগে তাহলে ডিসলাইক করবেন, কোনো অসুবিধা নেই। আমি লাইককেও পছন্দ করি, ডিসলাইককেও পছন্দ করি। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অন করে দেবেন। তো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, যে ফোনটা নিয়ে আজ আলোচনা করব সেটা হচ্ছে আসুসের একটি ফোন, আসুস জেনফোন 6 নামে একটি ফোন। যে ফোনটা 2018 সালে তারা লঞ্চ অলরেডি করে ফেলেছে এবং 2019 সালের মে মাসের 22শে মে তারা ফোনটাকে ভারতবর্ষে লঞ্চ করার একটা সম্ভাবনা রেখেছে, যতদূর আসুস সূত্র থেকে জানা যাচ্ছে। তো ফ্রেন্ডস, প্রথমে এর ডিসপ্লেটা আসি। ডিসপ্লেটা এর খুবই ভালো ডিসপ্লে, 6.4 ইঞ্চির একটি সুপার ফুল এইচডি ডিসপ্লে। আপনারা বুঝতেই পারছেন যে এখন যে জামানা চলছে সেই জামানাতে এইচডি ডিসপ্লেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এইচডি ডিসপ্লেটাই সবাই দিচ্ছে, তেমন আসুসও দিয়েছে। আসুসের শুধু পার্থক্যটা হচ্ছে ডিসপ্লে যে লেন্থ আছে সেটা অনেক একটু বেশি, 6.4 ইঞ্চির একটি ডিসপ্লে। রেজলিউশন আছে হচ্ছে 1080 রেজলিউশন ইন্টু 2360-এর একটি রেজলিউশন, যেটা রেজলিউশনটাতেই বোঝা যাচ্ছে যে এটা একটি ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের সাথে আপনি পেয়ে যাবেন একটা নচ পেয়ে যাচ্ছেন, যে নচটার মধ্যে দিয়ে আপনি আপনার সেলফি ক্যামেরাটা দেখতে পাবেন। তার সাথে পাচ্ছেন একটি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং মাল্টি টাচ স্ক্রিনের ফ্যাসিলিটি। এছাড়া আর একটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ডিসপ্লেটাকে প্রোটেক্ট করবার জন্য আপনি পেয়ে যাচ্ছেন কর্নিংয়ের একটি গরিলা গ্লাস। ফ্রেন্ডস, এবার আসি অপারেটিং সিস্টেম। একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অপারেটিং সিস্টেম এবং তার প্রসেসর। অপারেটিং সিস্টেম তারা ইউজ করেছে অ্যান্ড্রয়েড 8 ওরিও এবং প্রসেসর তারা ইউজ করেছে ওক্টা কোর এবং স্ন্যাপড্রাগন লেটেস্ট যেটা আছে 845, সেই লেটেস্ট 845কে তারা ইউজ করেছে। এতে ফোনের স্পিডটাও অনেক বেশি, ফোনের যে ভিডিও কোয়ালিটি এবং যে আপনি ফটো শ্যুটের সুবিধা এই সিপিইউ এবং এই অপারেটিং সিস্টেমটার মাধ্যমে ভালোভাবেই পাবেন। এবার আসি ফ্রেন্ডস, ফোনটার ক্যামেরা দেখুন। ক্যামেরা তিনটে রেয়ার ক্যামেরা দিয়েছে, অর্থাৎ হলো ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে, 12 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল, এবং একটি সেলফি ক্যামেরা দিয়েছে 8 মেগাপিক্সেলের। এবং তার সাথে আপনি পাচ্ছেন ডবল এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন, একটি পিছনে একটি সামনে। এছাড়া অটো ফোকাস পাচ্ছেন, ফেস ডিটেকশন অটো ফোকাস পাচ্ছেন, টাচ ফোকাস পাচ্ছেন। এছাড়া সবথেকে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনারা একটা বেটার কোয়ালিটির ফটো পাবেন, যে বেটার কোয়ালিটির ফটো আপনারা তুলবেন এবং যে ভিডিও কোয়ালিটিটা আসছে সেটা টোটালটাই ফুল এইচডি। এবার আসি ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 3300 ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছে। ব্যাটারি যে যে পরিমাণে আপনার আগের এই ক্যামেরাগুলো দিয়েছিল সেই মধ্যে ব্যাটারি ক্যাপাসিটি আমি বলবো খুবই কম। তো যাই হোক, 3300 এমএইচের ব্যাটারি ক্যাপাসিটি দিয়েছে। লিলিয়ন টাইপের একটি ব্যাটারি, এটা নন রিমুভাল অবশ্যই, কিন্তু কুইক চার্জেবল। তারা বলছে যে এটা অন্তত 37 ঘন্টা থেকে 40 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ থাকবে।
এবার আসি ফোনটার কালার নিয়ে। ফোনটা ব্ল্যাক, হোয়াইট এবং রেড তিনটে কালার আমি দেখতে পাচ্ছি, এবং তার সাথে ব্রাউনও আসছে একটা কালার আমি শুনলাম। ইউএসবি পোর্ট তারা সি টাইপ ইউএসবি পোর্ট ইউজ করেছে, এবং এটি অবশ্যই চার্জের জন্য, এবং এখানে কোনো মাইক্রো ইউএসবি সাপোর্ট করবে না। এবং অডিও জ্যাক তারা 3.5-এর অডিও জ্যাক ইউজ করেছে। এবার আসি সর্বশেষ হচ্ছে র্যাম। র্যাম হচ্ছে এরা এখানে 4 জিবি র্যাম ইউজ করেছে। র্যামটা তারা হিউজ দিয়েছে, 4 জিবি র্যাম আমার মতে এই ফোনের পক্ষে যথেষ্ট। স্টোরেজ তারা দিয়েছে 64 জিবি স্টোরেজ তারা দিয়েছে, এবং আপনার মাইক্রো এসডি কার্ড অর্থাৎ হলো এসডি কার্ড যে ফেসিলিটিটা আছে সেই ফেসিলিটিটা অবশ্যই দিয়েছে, এবং সেটি বাড়ি নিতে পারবেন আপনি 256 জিবির মতো। এই গেল ওভারঅল স্পেসিফিকেশান ফোনটা অত্যন্ত ভালো ফোন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে এই ফোনটার ক্ষেত্রে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে সেই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আপনি পাচ্ছেন। এছাড়াও আরও অন্যান্য যে স্ক্যানারগুলো সেগুলোও পেয়ে যাবেন। আর এটার হচ্ছে দাম দেখুন, দামটা আমি যতদূর দেখলাম 31,000 দামটা হলে খুবই বেশি হয়ে যাবে। 31,000 হওয়ার উচিত নয় এটার দামটার দিক দিয়ে যদি বলেন দামটা তাহলে খুবই বেশি, যদিও এখন সঠিকভাবে দামটা জানা যায়নি। আর রিলিজ ডেট আমি আগেই বললাম, রিলিজ ডেট 22শে মে এটি ভারতবর্ষে রিলিজ হবে। তো যখন রিলিজ হয়ে যাবে তখন আপনাদের জানিয়ে দেবো ওখানে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে গেলে আপনাদের 1 পয়সা খরচা হয় না। আপনারা মনে করেন সাবস্ক্রাইব করলে হয়তো পয়সা খরচা হয়ে যায়, আপনারা দেখেন জাস্ট বেরিয়ে চলে যান, না, এটা করবেন না। যদি চ্যানেলে আসেন, যদি ভিডিওটা দেখতে ইচ্ছা হয় তাহলে দেখুন, আর না হলে স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি পুরোটা দেখুন তাহলে, বা যদি আপনার 2 মিনিটও দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, এবং সাবস্ক্রাইব করলে আপনার মোবাইলেও অযথা কোনো নোটিফিকেশনও যাবে না। অর্থাৎ ফ্রেন্ড, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।